চলে এসে এবার দেখাবো ওর ভিতরে কি রয়েছে। গাইস ওর ভিতরে অন্ধকার বুঝলে, ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কি ভাই 2 দিন 3 দিন ভিডিও আপলোড করিনি বলে কি ভুলে গেছো? আর আরে আমাকে না, সেই মনে করো 3 দিন আগে, মনে পড়ছে না? আরে চাপ নিও না ভাই, আমি আছি তো, অত ব্রেনে চাপ দিয়ে কোনো লাভ নেই। কটা দিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম না, তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা পাখির বাসা, তার ভিতরে কিছুটা ডিম রয়েছে, মনে পড়ছে এইবার, তাই তো? চাপ নিও না, অত কষ্ট করো না, তোমাদেরকে আজকেও আমি আবার দেখাবো, বুঝলে তো? তো গাইজ তোমরা যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা জানো যে আমার 3 দিন মতো কারখানা ছুটি ছিল, কাজে যাইনি আমি। আর আমার পাখির বাসাটা, আমার না সরি, পাখির বাসাটা কারখানায় ওখানে রয়েছে, তাই তো? তো আমি বিকালবেলা যাবো কারখানায় আর দেখবো ওর ভিতরে কী রয়েছে। আশা করছি এতদিনে গাইজ বাচ্চা উঠে গেছে, আর যদি বাচ্চা উঠে যায় তোমাদেরকে দেখাবো, আশা করছি না। সত্যি কথা বলতে গাইজ আমি সকালবেলা দেখেছিলাম ওর ভিতরে বাচ্চা উঠে গেছে, আর বাচ্চাগুলো খুবই ছোটো বুঝলে, আমি হাত দিইনি, তবে ভিডিও যখন করবো তখন গাইজ বার করার চেষ্টা করবো। ওকে চলো গাইজ, তাহলে সবটাই তোমাদেরকে দেখাবো গাইজ, এই ছোটো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো, একদম মিস করো না। আর গাইজ আমগুলো বেশ বড় বড় হয়েছে বুঝলে তো, কি এমন হবে যদি এখন একটু আম মাখিয়ে খাওয়া যায়। গাইজ দেখো ভাই, এখানে আমগুলো দেখো, থোকা থোকা আসলে কত বড় বড় হয়েছে না। একটুখানি ভাই বিকাল হোক, মানে কারখানায় যাওয়ার আগে কটা আম পারবো, পেড়ে একটু মাখিয়ে খাবো, তারপরে গাইজ যাবো এখানে গিয়ে তোমাদেরকে পাখির বাসাটা সবটা দেখাবো, ওর ভিতরে বাচ্চারাও দেখাবো। তবে আমি ঠিকভাবে দেখিনি বুঝলে, তবে ওর ভিতরে একটা বাচ্চা আমি দেখতে পেয়েছিলাম, আর কটা উঠেছে না উঠেছে দেখাবো, মানে আমি সেগুলো দেখিনি, তোমাদের সঙ্গে একসঙ্গেই দেখবো গাইজ, ভিডিও করবো আর দেখবো। ওকে সো গাইজ ভিডিওটা কিন্তু মিস করো না। ওকে আর গাইজ সত্যি সত্যি জন্য আমায় আবার ভুলে টুলে যেও না, যাতে ভুলে না যেতে হয় সেই জন্য কী করতে হবে ভাই, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রতিদিন নোটিফিকেশান যাবে আর আমার কথা তোমার মনে আসবে, বুঝলে? করে নাও ভাই সাবস্ক্রাইবটা। গাইজ এখন প্রচণ্ড গরম পড়ছে বুঝলে তো, ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, তাই কাঁধে গামছা হাতে চেয়ার নিয়ে চলে যাচ্ছি গাইজ আমতলা, এখানে বসে ঠান্ডা বাতাস খাবার, একটু গেম প্লে করবো, গেম খেলবো ভাই, বুঝলে? জায়গাটা দেখো শুধু, একদম আমতলায় ঠান্ডা বাতাস, আর এই দিকতে পুরো বাতাসটা আসছে শুধু বাঁশ গাছের জন্য, একটু আটকে যাচ্ছে, আর নয়তো কোনো সমস্যা নেই, এখানে বসে দারুণভাবে গেম খেলা যাবে, আর কোনো রকম রৌদ্র নেই বুঝলে। চেয়ারটা এখানেই পাঠিয়ে দিই, দিয়ে এর উপরে বসে ভাই দারুণ করে গেম খেলে। কিন্তু ভাই যাদের এই দুপুরবেলা করে গরমের সময় ঘুমানো অভ্যাস, তারা ভাই কীভাবে ঘুমাবে বলো তো এই গরমের ভিতরে? ছাদ দেওয়া বাড়ি বলো, চাল দেওয়া বাড়ি বলো, ভাই যাই বলো না কারণ উপরে যদি পাখা চলে, সেই পাখাটা উপরের গরমটা টেনে নিয়ে আসছে, মানে মনে করো যে আমি বলছি দেখো, হেয়ার ড্রায়ারের হাওয়া যেমন লাগে ভাই, এখন এমনি পাখার হাওয়া তেমনই লাগছে, মানে কষ্টকর লাগছে ভাই ভীষণ, বুঝলে তো? বাড়িতে শোয়াও যাচ্ছে না, হয়তো ঘুম পেলেও কিছু করার নেই ভাই, ঘুমানো যাচ্ছে না। আর এমনিতে আমার ঘুমানো অভ্যাস না দুপুরবেলা করে, এমনিতে সকালবেলা 10টার আগে ঘুম থেকে আমি উঠি না গাইস, সেটা যাই হোক, সেটা পরের ব্যাপার। এখানে বসে দারুণ হাওয়াটা ভাই ফিল করতে অসাধারণ লাগছে ভাই, সত্যি কথা বলছি, মনে হচ্ছে যেন নদীর ধারে বসে রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে দেখো ভাই, এখানে একটু রোদ্দুর আসে বুঝলে তো, গাছের ফাঁক দিয়ে হালকা রোদ্দুর পড়ছে গায়ে। গাইস পাক্কা 1.5 ঘন্টা এখানে বসে ফোন টিপলাম ভাই, সময় কখন চলে গেছে, কখন 4টে বেজে গেছে ভাই, কিচ্ছু বুঝতে পারিনি। মানে আমি যে এখন বাড়ি যাব কি আম মাখাবো ভাই, সেই সময়টা তো নেই। তার উপরে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আম তো আমি মাখাতাম না ভাই, মাখাতে হচ্ছে ও, কিন্তু ও এখন বাড়িতে ঘুমাচ্ছে, ও এসে ঘুমিয়ে পড়েছিল, আর ও আমের কথা আর বলেনি, আর আমারও সে আর খেয়াল ছিল না ভাই। চেয়ারটা এখানে থাকুক, যাই হোক গাইস, ও এখানে এখন ঘুমিয়ে পড়েছে বলে ওকে ডিস্টার্ব করবো না বুঝলে। কারখানায় যাই, গিয়ে তোমাদেরকে পাখিটা দেখাই বুঝলে। আমটা নেয় অন্যদিন হবে খুনি, আম খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে, কিন্তু ভাই মানে কাটার জন্য আর খাওয়া হচ্ছে না। আর ও আজকে ঘুমিয়ে পড়েছিল বলে আমি ওর ডাকিনি। ঠিক আছে হবে খুনি, আমের ব্যাপারটা ছাড়ো ভাই, তোমাদেরকে পাখিটা দেখাবো বুঝলে তো। কারখানায় চলো, গিয়ে দেখাচ্ছি পাখির বাচ্চাটা কেমন হয়েছে। গাইজ আমি কারখানায় চলে এসে এবার দেখাবো ওর ভিতরে কি রয়েছে, কিন্তু আমি কথা হয়তো বুঝতে পারবো না কারণ ভিতরে মেশিন চলছে বুঝলে তো। চলো গাইজ ওর ভিতরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কি রয়েছে, দেখো। গাইজ ওর ভিতরে অন্ধকার বুঝলে, ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আরে ভাই আরে সালা, এইখানে একটা বাসা রয়েছে আর ওইখানে রয়েছে গাইস, ওর ভিতরেও কিন্তু পাখির বাচ্চা রয়েছে, চলো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে পাখির মাও থাকতে পারে, না ওর মা নেই। চলো গাইস এর ভিতরে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই একটু। ও মাই গড, সোয়ানি সোয়ানি
এর মধ্যে বাচ্চা কই? ডিম ডিম ও আচ্ছা, এর ভিতরে 4টে ডিম। এই পড়ে যাবে না এইবারটে, ওরম ভাবে তুলবি না মনে হয়। দেখ এই দিক থেকে চাকালি পার বলে এই সাইডে পড়ে যাবে। হ্যাঁ এই সাইডে উকি মেরে দেখ, ওখানতে দেখ, দেখা যাচ্ছে। ওয়াল্লা পাখির বাসা করি। আর ও ঘেটিস না, মানে বেশি ঘেটলে বাচ্চা তুলবে না। তো গাইজ এর ভিতরে ডিম রয়েছে আর ওর ভিতরে বাচ্চা, তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাওনি, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো ওর ভিতরে বাচ্চাগুলো কেমন হয়েছে। গাইজ এই বাসার ভিতরে যে পাখির বাচ্চাগুলো রয়েছে সেগুলো খুবই ছোট, বুঝলে, ওদের এখনো চোখ ফোটেনি। ওর মানে বাসাটা যখনই একটু নাড়া পড়ছে তখনই ওরা খাওয়ার জন্য হাঁ করছে। আর পাখির বাচ্চা একটু বড় হয়ে গেলে যখন হাঁ করে তখন কিচির কিচির আওয়াজ বার হয়, ওদের থেকে সেটাও বার হচ্ছে না। মানে হয়তো খুব বেশি হলে 3-4 দিনের বাচ্চা ওরা। ওই পাখির বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে তারপর আমি বার করে হাতে নিয়ে তোমাদেরকে গাইজ দেখাবো খুনি। একটু বড় না হলে বারও করা যাচ্ছে না, কারণ যদি বার করি তো যদি ভাই মরে যায় তখন একটা অন্যরকম কেস হয়ে যায়, বুঝলে। ওই জন্য আমি এখনও ছোটো বলে আমি বার করিনি, কিন্তু একটু বড় হলে আমি চেষ্টা করবো, যদি তার আগে যদি উড়ে না যায় তো আমি বার করে তোমাদেরকে আরেকটা ভিডিওতে কোনোদিনও দেখিয়ে দেবো খুনি। তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তো গাইজ দেখাবে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো, ঠিক আছে। তো গাইজ দেখাবে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই।